বাদশাহ হারুনুর রশিদ ছোটবেলার কথা, মামার বাড়িতে বেড়াতে গেলেন। মামার বাড়িতে বেড়াইতে গেলে ভাইগনার কিছু আদর আপ্যায়ন আসে কিনা, অনেক কিছু খাওয়া দাওয়া, সারাদিন দৌড়াদৌড়ি, লাফালাফি, পুকুরে মাছ ধরাধরি, কত কিছু আমরাও মামার বাড়িতে করেছি। সারাদিন ক্লান্তি এসে সন্ধ্যার পরে মামানি না খালা, সন্ধ্যার পরে খালা আর খালু খাওয়ায় দিয়েছে। খাওয়ায় দিলে বাদশাহ হারুনুর রশিদ এক চৌকির উপরে শোয়া, একটা মাত্র তার খালাতো বোন, সেই রকম চেহারা, আর এক চৌকির উপরে বিছানায় শোয়া, আর নিচে বিছানা করে খালু ঘুমায় আছে। ডাক দিয়ে আস্তে করে বাদশাহ হারুনুর রশিদ ঘুমায় গেছে, দৌড়ে এসে বলতেছে, আস্তে করে ডাকছে, ভাইজান উঠেন। বলে তুমি? বলে হ্যাঁ। কি ব্যাপার? বলে ভাইজান, আমি আপনার প্রেমে বহুদিন ধরে মগ্ন হয়ে আসি, আসেন যাই দুইজন একটু আনন্দ করি। নাউজুবিল্লাহ কোন। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, পাগলামি করো না, খালা আর খালু দেখবে। ওই খালা তো বোন বলছে, ভাইজান খালা আর খালু তো ঘুমায় গেছে। বাদশাহ হারুনুর রশিদ বলেছেন, শোনো খালা তো বোন, খালা খালু যদি না দেখে, কেউ যদি দুনিয়ার না দেখে, দেখে আমার আল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ সবাইকে মাফ করুক, সবাই বলি আমিন। ওই বাদশাহ হারুনুর রশিদ রাত্রে বিছানায় শুয়ে পড়েছে, স্ত্রী মশারি খাটাবে, একটা মশারির কোনা বাঁধছে। মশারির কোনা কয়টা? এবার বলছে স্বামী ওই কোনাটা বেঁধে দাও। বাদশাহ হারুনুর রশিদ বলছে, আমি বাদশাহ। আচ্ছা, মুফতি মফিজের বউ যদি বলে, স্বামী গো তুমি ওই কোনাটা একটু বাইন্ধি দাও তো, সে যদি বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আল্লাহ রাসূল বলেন যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতগুলো হাদিস থাকতে বউ তুমি আমাকে মশারি বাঁধতে বলো, তোমার সাহস কত? স্বামী স্ত্রী এই সব মস্তানি চলে নাকি? চলে? বলছে আমি বাদশাহ। বলে বাদশাহ হয়েছে তো কি হয়েছে? বলে খালি বাদশাহ নাকি, আমি জান্নাতি মানুষ। না, বলছে আমি জান্নাতি। স্ত্রী বলছে না, আমি বলছি যদি আমি জান্নাতি না হয় তাহলে তুমি এখন তালাক। হয়েছে? কামটা সাজ দিয়েছে। যদি জান্নাতি না হয় তাহলে বউকে কি বলছে? আচ্ছা, জান্নাতি না জাহান্নামী, এটা কি? ইনি তো বড় মুফতি, আবু হুরায়রা মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা শিক্ষক। উনি কি বলতে পারবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলতে পারবে? তাহলে জানে কেডা? জোরে কও। এইবার জানে আল্লাহ। কত বলে ফেলাইছে তালাক। তালাক দেওয়ার সাথে সাথে আমরা যেমন 14 তালাকের পরেও আমরা মোর গলায় জড়াই ধরে চুমা খাই, এই হলো আমরা মুসলমান। ডেলি 3 বার তালাক দিলেও কোনো আলেমের হাতে হাত দিয়ে আমরা তওবা করি না। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী অন্য ঘরে, বাদশাহ হারুনুর রশিদ আর এক ঘরে। সারা রাত কাঁদছে, কি ভুল করলাম? স্ত্রী কান্দে স্বামীর প্রেমে, স্বামী কান্দে স্ত্রীর প্রেমে। সারা রাত কাঁদতে কাঁদতে মসজিদে আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কয়জন মসজিদে আসো বাবা? বিশাল বিশাল মসজিদ, মুসল্লি নাই। আসে কয়টা? ওই রাতকানা রাতে চোখে দেখে না, দিনে কোন রকম দেখে। ফজরের নামাজে 50টা যুবক দেখেছেন নাকি? পাগল নাকি? তো ফজরের নামাজের সময় তো কেবল ওদের ঘুমের মজা। মানে কি, সারা রাত শয়তানের ডিস্টার্ব করতে করতে ওই টাইমে ঘুম পড়াইয়ে তুই শয়তান কয়ে, মামু আপনি থাকেন, আমি আসি, আপনার সাথে দেখা হবে আর আগামীকাল ঘুমের টাইমে। এই করতে করতে যুবকদের একেবারে লন্ডভন্ড অবস্থা। সব যুবক নয়, নামাজি যুবকও আছে।
বাদশাহ হারুনুর রশিদ মসজিদে চলে গেলেন। মসজিদে ফজরের নামাজ আদায় করে সরাসরি ইমামের কামরায় ঢুকে পড়েছে। ইমাম তো অবাক, বাদশাহ আপনি? বলে হ্যাঁ। কি হলো? বলে ইমাম সাহেব একটু কথা আছে। বলে আপনি আমাকে দরবারে ডাকলেই তো যায়। বলে না না, আপনি আমার থেকে বড় নেতা, যেহেতু আপনি ইমাম। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ইমামকে বলছে আপনি আমার থেকে বড় নেতা, আর আমাদের যাতে ইমামতি করে যার নাই কোনো গতি সেই করে বর্তমানে ইমামতি। ইমাম হলো নেতা। সৌদি আরবে দেখেন না, ইমামকে পুলিশে পাহারা দিয়ে নিয়ে আসে, পুলিশ আবার দাঁড়ায় থাকে, ইমাম নামাজ পড়বে শেষ হবে তারপরে পুলিশ নামাজ পড়বে। আমি দেখেছি সেই দেশে ইমামকে কি যত্ন করে। আর আমাদের দেশের ইমাম যদি মসজিদের লাইটটা ফিউজ হয়ে যায়, কি করেন আপনি? মসজিদের লাইট ফিউজ কেন? ওরে পাগল, মসজিদের লাইট ফিউজ এটা তো কমিটি বুঝবে। অনেক ইমামকে ধরে মাইরিয়েছে, এমনও রিপোর্ট আমার কানে আসছে। আরে বাপ, কি মুসলমান আমরা! কি হয়েছে আপনার বলেন তো? ইমাম সাহেব গত রাত্রিতে আমি আমার স্ত্রীকে বলেছি আমি জান্নাতি, সে বিশ্বাস করে না। বারবার বলছি আমি জান্নাতি, সে বলে না। আমি বলে ফেলেছি জান্নাতি যদি না হয় তাহলে তুমি এখনই তালাক। আসলে তো তালাক হয়ে গেছে। আমি জান্নাতি না জাহান্নামী জানে একমাত্র আল্লাহ। ইমাম সাহেব বলছে চিন্তা করেন না, জান্নাতি না জাহান্নামী এখনই আপনাকে কোরআন হাদিস দিয়ে দেখায় দিই। সুবহানাল্লাহ। বলে বলেন তো, কোরআন হাদিস ইজমা কিয়াস বের করেছে। বাদশাহ হারুনুর রশিদ বসে আছে। বলে জাহাপানা, আগে দলিল দেখার আগে আপনাকে একটা প্রশ্ন করব, সঠিক জবাব দিয়েন। জীবনে কোনোদিন নারীর সাথে জিনা ব্যভিচারী করেছেন নাকি? রাজি হবে কেউ? হ্যাঁ, আমার এক নাতি আছে, তোকে বলছি যে কিরে মহিলাদের সাথে সম্পর্ক বলছে না এখনো অদ্দূর উঠেনি, তবে একটা মেয়ে ফলো করতেছে। আমি হয়তো ফলো করতেই তো কাম হয়ে যায়, বাইরে যায়। কি করতেছে? ফলো করতেছে। আরে যুবক, ভালো ভালো ওয়াজ আছে, বাজার ঘাটে আড্ডা মারো না। মনে করবা এই জালসাও তোমার আমার জীবনে শেষ জালসা হলেও হতে পারে। তাড়াতাড়ি আইসো, একটুখানি আল্লাহর বানানো হাতখানা আল্লাহর আদালতে তুলে বলো আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার? কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে ইমাম সাহেব, তাহলে একটা কথা বলি। ছোটবেলায় আমি খালার বাড়িতে বেড়াইতে যাই। খালু ঘুমাইয়ে গেছে। খালা তো বোন আমার সাথে আড্ডা মারার জন্য তার বিছানা ছেড়ে আমার কাছে এসে বলছে আসো। সেদিন আমি বলেছিলাম খালা তো বোন, খালু দেখতে পারে। আমার খালা তো বোন বলছিল আব্বা আম্মা ঘুমায় আছে। সেদিন আমি বলেছিলাম কেউ যদি না দেখে আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফজরের নামাজ হয়ে গেছে, আমি নামাজে দাঁড়াইছি। এই পর্যন্ত আমার জীবনে আর কিছু হয় নাই। আমার ইমাম সাহেব বলছে জাহাপানা আপনি জান্নাতি মানুষ। বলে কেমনে হইল? বলে দুই উরুতের মাঝখান যে লজ্জা স্থান আর দুই ঠোঁটের মাঝখান, এই দুইটা জায়গা যে হেফাজত করবে, আগে এই দুইটা জায়গা, এই জায়গাটা হেফাজত করবেন কেমনে? চেয়ারম্যান ভোট কয়টা? আনারস মার খায় সে বলছে 1 কেজি মিষ্টিলে ভোটটা খেয়াল রাখিস। মিষ্টি নিয়ে কয় ঠিক আছে, ওকে। এবার নৌকা মার খায় সে বলছে 2000 টাকা লে, বাড়ি যেয়ে ভালো করে বিরিয়ানি পোলাও খা। স্যার কি বলেন? খোদার কসম ভোট আপনার। ভোট করে চশমা আমার খায় সে বলে খেয়াল রাখেন আপনি তো আমার দূর সম্পর্কেরও না কাছের আত্মীয়। তখন কথা কয় না। 500 টাকা দেওয়ার সাথে সাথে বলছে আমার বোর ভোটও তোমার। ওয়ার্ডটা তো দিবি, ওর বোর ভোটও। ভোট কয় না।
তাহলে এই জবানের যদি ট্যাক্স কাটা লাগতো বাংলাদেশ সরকার ধনী হয়ে যেত। তার কারণ এত বাজে কথা, এত চিটারি মিথ্যা কথা আমরা বলি। ভাইরা আমার, আর দুই উরুতের মাঝখান নিজের স্ত্রীর সাথে সহবাস করলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর অপর নারীর দিকে টাচ করার আগে মনে মনে খারাপ কিছু করলেই জাহান্নামী হয়ে মরা লাগবে, তাতে কোনো সন্দেহ না। ভূমিকা দিলাম, এখন ওয়াজ শুরু হবে। রাজি আছেন? আপনারা খুশি আছেন তো নাকি? খুশিটা 1 নম্বর না 2 নম্বর? কোন রকম বাজে কথা হবে না তো? আমি একজনের কাছে 40,000 টাকা পাই, 2 বছর দেয় না। আমি একদিন সামনে পড়ছিলাম, ভাই টাকাটা দিবি কিনা? বলছে হুজুর ইনশাল্লাহ বুধবারে দিব। ওর বুধবারও হলো না, ইনশাল্লাহ বলেছে। শেষে মরেই গেছে। এরকম 2 নম্বর কথা হবে নাকি? জবানের দাম দেবেন? জবানের দাম দেবেন তো? জবানের যদি দাম দেন, কথা যদি 1 নম্বর হয়ে থাকে, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। নবীজির কথা। এমন একটা জামানা আসবে, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন কঠিন হবে। পর্দা থাকবে না, ভালোবাসা বলে কোনো জিনিস থাকবে না। ভাইকে জেলখানায় পাঠায় যে লোকটা আত্মীয় বলতে কেউ না, তাকে বেডরুমে জায়গা দিবে। ঠিক জামানা সেইটা কিনা? আমার এক ভাতিজা মৌলানা, এত বড় দাড়ি, আমাকে বলছে চাচা বিয়ের ব্যবস্থা করেন, মা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারছে না, দেখো আমি দোয়া করব। তো 2 বন্ধু মিলে আমাদের এখানে তারাগুনিয়া বলে একটা জায়গা আছে, মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে যাই, ভাতিজা যে মৌলানা সে বসছে মাঝখানে, আর ওই পাশে 2 জন আসে তার বন্ধু, কিন্তু ভাতিজার দাড়ি। যে মেয়েটা যে বিয়ে করবে, যে যাকে দেখতে গেছে, সেই মেয়ে এসে কয় চাচা আসসালামু আলাইকুম, ভালো আছে? আমার ভাতিজা এসে বলছে আমি জীবন বিয়ে করবো না। বিয়া তো আমাকে চাচা বললো কেন? জামানায় ওই অবস্থা। মা বোনের আজকে কিছু কিছু খাঁটি ওয়াজ শোনো। কি ওয়াজ বলে? এতদিন কি ভেজাল ওয়াজ করেছেন? না না, ভেজাল ওয়াজ করি নাই। মেয়েদের ওয়াজ করার টাইম পাই না। মসজিদে গেলে মসজিদের ওয়াজ, মাদ্রাসায় যান, শহরে মাদ্রাসায় ছাত্র পড়লে কি ফায়দা হবে সেই ওয়াজ করি। আজকে মসজিদের জালসা, মসজিদের কথা একটু পরে বলবো, কিন্তু দুঃখ লাগলো যে বেপরদা অবস্থায় বাজারে দাঁড়িয়ে আছে, আলেমদের দেখে মাথায় কাপড় দেয় না। এই বেহায়া জামানাত থেকে বেঁচে জান্নাতে যেতে হবে কি হবে না? কে যাচ্ছে কি যাচ্ছে না তার দরকার নাই, আপনাকে তৈরি হতে হবে। উপরের দিক তাকান, কে? ও তো কুয়াশার পানি, দে পড়ুক না, ওদিক তাকান কেন? তাকাইলে আবার লোকজন উঠে চলে যাবে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার সাথে কমিটির লোক কথা বলেছে যে হুজুর যা ভাব তো ঠিক আছে, যদি শুকায় যায় মাহফিল হবে। তারপরে উনি ফোন করার থেকে আমি আমার দাওয়াতের যে মালিক ওনাকে ফোন করছি, কি রে ভাই? বলে মাইকিং চলছে, চলে আসো, বক্তা হাজির, এদিক ওদিক তাকায় লাভ নাই। ঠিক কিনা? এইবার বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, কোথায় গেল সেই ঈমান, কোথায় গেল সেই ভক্তি? ভাসুরকে দেখলে এত দূর ঘুমটা দিয়েছে, ঠিক কিনা? ভাসুরকে দেখলে এত দূর ঘুমটা দিয়ে চলেছে। আর এখন ভাসুরের সাথে ছোট ভাইয়ের বউ একসাথে বসে স্টার জলসা সিনেমা দেখে। আবার ভাসুরকে ভাই বলা শুরু করেছে। আমার মা শাশিরা জীবনে ভাসুরকে ভাই বলেনি। এইবার স্বামীর নাম ধরে ডাকে। স্বামীর নাম ধরে ডাকো কেন? বলে আপনারা আগের জাহান্নামী লোক, আপনারা ফালতু লোক, আপনারা কুসংস্কার জামানার লোক, বর্তমানে স্বামীর নাম ধরে ডাকলে মহাব্বত বাড়ে। বলেন তো, আগে
30-40 বছর আগে যে মেয়েরা তালাক খাইছে তখন অত্যন্ত কম তালাক, আর এখন ওই অনুযায়ী তালাক বেশি না কম? ঠিক কিনা? ভালো করে শোনো মাগো, একটি একটি করে তোমাদের ওয়াজ করব। একটা ছেলে কোরআনে হাফেজ, লাল টকটকা, মারহাবা কর। একজন কোরআনে হাফেজ ছেলে পাওয়ার তোর 14 গোষ্ঠীর ভাগ্য। একজন মেয়ে কোরআনে হাফেজ ছেলে পাওয়া তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। তার কারণ আমি কোরআনে হাফেজ, আমার দাদা মাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। আমি দাদা তোমার এক সূরাতে তো নামাজ হবে না। বলছে তুই পটপট করিস নি, তো নামাজ না হলে সে আল্লাহ বুঝবে। যা আগের মানুষ তো, আমি তুমি আর একটা সূরা শিখতে পারো না? বলে একটা সহজ সূরা বলতো, ভাই দেখি একটু শেখার চেষ্টা করবো। বলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা মুখস্থ করো। দাদা বলতেছে তোর দাদির কাছ থেকে শিখতে গেছিলাম, কিন্তু লাবুদু আর মাবুদুর ঝামেলায় আমার দ্বারাই হয় নাই। লাবুদু ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। জবানটা আমাদের বাংলা, ভাষাটা আরবি। এই ভাষাতে সেদিন কোন জায়গায় যেন 9 মাসে কোরআন মুখস্থ করেছে। এই সে আল্লাহর আসমানি কিতাব, কারোর বাপের আলমারির কিতাব নয়, কারোর শ্বশুরের দেওয়া যৌতুক হিসাবে সেই কিতাব নয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সে লৌহ মাহফুজ এনার ঠিকানা। ঠিক কিনা? এ মা চাষিরা ভালো করে শোনো, কোরআন তো পড়লা না, কোরআনের আইন মতো চললা না। একজন কোরআনে হাফেজ আমার কাছে এসে বলছে দাড়ি কাটা জায়েজ আছে নাকি? কি বললি তুই? দাড়ি কাটা জায়েজ আছে? ফতুয়া নিতে আসছে দাড়ি কাটা। লাল টকটকা চেহারা, কি সুন্দর দাড়ি, তুই দাড়ি কাটবা কেন? কি করো তুমি? বলে আমি 30 পারা কোরআনে হাফেজ। বলে 30 পারা কোরআনে হাফেজ, তুমি দাড়ি কাটবা কেন? বলছে হুজুর কাটার পরে 10-15 দিন পরে রাখলে হয় না? আমি তো জবর ফেকানো দেখছি, আমি দাড়ি কাটাই জায়েজ না। আমি তোমার কি ব্যাপার? বলে হুজুর আমার একটা বিয়ে ঠিক হয়েছে। আরে মা শাশিরা, আমার একটা বিয়ে ঠিক হয়েছে, 27 তারিখে বিয়ে। এইবার মেয়েটা তার দাদাকে বলেছে, দাদা 27 তারিখে তোমার যে নাতি জামাই হবে একটু দেখানো যায় নাকি? দাদা খুব আল্লাহওয়ালা লোক, বলছে বিয়ের আগে স্বামী স্ত্রী মুখামুখি হওয়া জায়েজ না। আমরা যে বিয়ে করেছি আমার বাপ চাচারা মেয়ে দেখিছে, জোরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা বাজে কথা নাকি? আব্বা মেয়ে দেখেছে, চাচা মেয়ে দেখেছে, দাদা মেয়ে দেখেছে, আমাদেরকে বলছে রেডি হও, বাস এই পর্যন্ত। তাই নিয়ে তো ঘর সংসার করে ইবাদতের ভিতর দিয়ে জিন্দেগি চলে গেল। এইবার দাদা অল্প একটু দেখায়। দাদা গেছে বাজারে, বাজারে যাই দেখি ওই ছেলে ঘুরতেছে। এই নাতি জামাই শোনো, তোমার যে চেহারা, সেই চেহারা আবার 30 পারা কোরআনে হাফেজ, আমার নাতিন তোমাকে দেখবে। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে একটু ভালো টুপি, একটা ভালো পাঞ্জাবি পরি। বলি কেন? 27 তারিখে তো বিয়ে হবেই। বলছে না, একটু দেখতে চাইছে, ওরও তো মনের শখ। এইবার শ্যাম্পু দিয়েছে, একে তো চকচকা শ্যাম্পু মারাতে হয়ে গেছে, সুন্দর একটা টুপি পাঞ্জাবি পরে গেছে। দাদা শ্বশুর জায়গা দিয়েছে ড্রয়িং রুমে, এইরকম লাইট জ্বালাইছে। এই লাইটে হয়েছে চেহারা ফকফকা। আগে ছিল চকচকা, পরে হলো ঝকঝকা, এখন হলো। জানলা দিয়ে নাতিনকে ডাক দিয়ে বলে, নাতিন রে, 26 বছরের যুবক, আমি জীবনে 5টা সূরার বেশি মুখস্থ করতে পারলাম না, আর তোর যে স্বামী হবে গোটা 30 পারা কোরআন তার বুকে সিনায় ধরে আছে। জানলা দিয়ে এক ফাঁকে দেখ কি সুন্দর চেহারা, লাল টকটকে চেহারা, মুখে দাড়ি। জানলার ফাঁক দিয়ে 1 মিনিট দেখে কয়, দাদা দড়ি আনো। কি আনো? কি আনো? দড়ি কি করবি তুই? বলে দাদা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু এই চাচাকে বিয়ে করবো না। যার জন্য বলেছি, হায় মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। মেয়েদের ওয়াজ শুধু হচ্ছে, যুবকদেরও হবে, যুবকদেরও।
তোমাদের যা চাল চলন দেখতেছি যুবক ভাইরা, তাতে জান্নাতের আশা করো না, জাহান্নাম যদি দয়া করে দেয় আর কি। তোমরা যা শুরু করেছো। এইবার যুবকের ওয়াজ পরে আসতেছি একটা একটা করে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মসজিদ কমিটির ভাইরা, আপনারা মহিলা প্যান্ডেলে যান, মহিলা যদি আবার স্টেজে আসে তাহলে আবার কেমন হইলো, পর্দার ওয়াজ করতে করতেই বেপর্দা। এখন যদি বলে হুজুর কিছু মনে করে না, ওটা গ্রামের ব্যাপার স্যাপার, এইরকম সার দিতে দিতে আজকে আমরা বিশাল বিপদে। জোরে বলেন ঠিক কিনা? একবার আমাকে এক মহিলা হুমকি দিয়েছিল, এক মহিলা হুমকি দিয়েছিল, আপনার কিন্তু খবর আছে। কেন? বলে আপনি আমাদের বিরুদ্ধে বলছেন। আমি না, তোমাদের ইমানদার চরিত্রটা বাঁচানোর জন্য বলছি। তোমরা সব সমান অধিকার। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আল্লাহ তাআলা সমান অধিকার দিলেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী তোমার লেবাস মানে পোশাক, আর তুমি স্বামীর পোশাক, সমান অধিকার দিয়ে দিল কে? এইবার তোমরা সমান অধিকার চাও মাগো। সমান অধিকার যদি হয়, চাটমোহর বাজারে নাইট গার্ড আছে কিনা? পুরুষ না নারী? সমান অধিকার হলে তো নারীও নাইট গার্ড হতে হয়। নাইট গার্ড হয়ে দেখো গা, তারপরে তোমার কি অবস্থা হয়। খবরদার, বাংলাদেশ সরকার পুলিশ বাহিনী বলে নিজে হাতে আইন তুলে নিয়েন না। মুসলমান, আমাদের আইন একমাত্র আল কোরআন। সমান অধিকার আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা? ধরেন বাংলাদেশ সরকারের নারীর সমান অধিকার দিয়েছে। আমি যাই বাড়ি যাই, ওয়াজের থেকে গেলাম, দেখে বউ আমার মিট মিট করে হাসতেছে। আমি, বউ তুমি এত হাসতেছো কেন? বলে টেলিভিশনে আজকে নারী পুরুষ সমান অধিকার। আমি, তোর এত খুশি কেন? বলে তুমি এক দিন রান্না করবা, খালি আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না, যার জন্য সমান অধিকার, আমি খুব খুশি। আমি, ও আচ্ছা ঠিক আছে, তুমি যাই একদিন ওয়াজ করে এসো। তো বলছে না, ওটা আলাদা। আমি যদি বলি তোমাকে খড়িমড়ি কাঠমাট নিয়ে এসে দাও, নিয়ে এসে দিবা, তাহলে এত খুশি, সমান অধিকার। বলে হ্যাঁ। আমি, ঠিক আছে, সমান অধিকারে কত ক্ষতি হবে দেখো। আমার বউকে বলছে, আমি অন্য কাউকে বলছিলাম। আপসাই সমান অধিকারে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি, আর মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে শিলাবৃষ্টি। আমরা বুড়া মানুষ, এক সময় পেশাব করেছি চিটাগাং থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে যাই চিটাগাং পেশাব করেছি, এমনও দিন গেছে। আর বাবাজি কুষ্টিয়া থেকে চাটমোহর আসতে লাগে, 3 বার পেশাব করা লাগে। বয়সের একটা ব্যাপার আছে কিনা? পেশাব করব, স্ত্রীকে কই সাথী কই? বলে সাথীটা ছোট ছেলে হারায় ফেলছে। আমি, সাথী হারায় ফেলছি, তখন পেশাব করতে যাবো কেন? সাথী আনো। বলে ছোট ছেলেটা হারায় ফেলছে। এইবার স্ত্রী বলছে জানলা দিয়ে পেশাব করো। এই খিলখিল করে হাসেন কেন? বিপদে পড়ে কি জানলা দিয়ে পেশাব করা জায়েজ নাই? জানলা দিয়ে পেশাব করো। জানলা দিয়ে পেশাব করতে করতে জানলা উঁচু জায়গায়, আমার বউ বলতেছে উঁচু জায়গায় কেমনে যাবা? বলে তোমার কান্দে উঠি। এবার স্বামী স্ত্রীর কান্দে উঠে জানলা দিয়ে পেশাব করলো। পেশাব করতে করতে স্ত্রীর পেশাব লেগে গেছে। এইবার স্ত্রী বলছে আমারও তো পেশাব লাগছে। আমি না হয় স্ত্রীর কান্দের উপরে পা দিয়ে পেশাব করলাম, স্ত্রীকে যদি আমি কান্দে তুলি, পেশাব জানলা দিয়ে পড়বে না সব গায়ে? জোরে বলে দাঁড়াও মা। বাঙালি হুজুর, আমি আবারও বলছি, আমি মসজিদে গেলে মসজিদের ওয়াজ করি, মাদ্রাসায় গেলে মাদ্রাসার ওয়াজ করি, যাতে কোরআন শরীফের দিকে মানুষের মন মানসিকতা ঠিক হয়। কিন্তু আজকে মেয়েদেরকে বেপর্দা দেখে আমার আত্মা নষ্ট হয়ে গেছে। মনে রেখো মা, বাঙালি হুজুর যত বড়ই আউলিয়া হোক না কেন, পর্দার আড়াল থেকে কথা বলতে পারো, মুখ দেখানো হারাম। পীরের কাছে যাও, পীরের কাছে সবক নিও। পর্দার আড়াল থেকে পীরের কাছে সবক নেওয়া যাবে,
কিন্তু মুখ দেখানো হারাম আছে। একটি একটি করে বলি, ভালো করে শোনো মা, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে জোগাড়িকে করছো মাগো, তার মাঝে বিষাইতে। পাঁচ পাটুল কোথায়? পাঁচ পাটুল আপনাদের দেখি না? কালকে যান পাঁচ পাটুল গোরস্থানে শাহ আব্দুর রহমান রহমতুল্লাহের মাজার। ওই জায়গায় একটা বিশাল কওমি মাদ্রাসা। আমি প্রতি বছর জালসায় যাই, প্রায় 10-12 বছর হয়ে গেল। আমি যাওয়ার সাথে সাথে কমিটি আমাকে বলছে, হুজুর একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? আমাদের গোরস্থানটা সুন্দর করে প্রাচীর দেব। প্রাচীর দেওয়ার জন্য রাজমিস্ত্রি ডেকেছি। রাজমিস্ত্রি আস্তে আস্তে কোদাল দিয়ে কাটতে কাটতে গিয়ে দেখে একটা তাজা কান পাঁচ পাটুল। তারপরে রাজমিস্ত্রি তো ভয়ে ঝাড়িয়ে দৌড় তো মারবি, ভয় লাগবে না নাকি? আপনারা 3টার সময় যাইন তো কবরস্থানে, যাই একলা একলা যাই কোন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে কেবা আছিস, দৌড় মারা লাগবে, ওই জায়গায় শেষ। এইবার কমিটির লোকজন বলছে আস্তে আস্তে কাটো। আস্তে আস্তে কাটার পরে দেখে পাঁচ পাটুল। যদি কথাটা মিথ্যা হয় এলাকায় আসলে আমার বিচারটা আগে করেন। ওখানে শুনলাম। তারপরে কি হলো? আমরা লাশটা তুলে দেখি, কি বলে খুঁজে দেখি 4 বছর 2 মাস আগের লাশ। ওই মেয়েটার লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত পচে না। আল্লাহওয়ালা হয়ে কবরে যাও মা, কবর হাসর মিজান পুলসেরাতে খুব সম্মান পাবা। এই 2 দিনের সম্মানের কোনো দাম না। আমাদের ওখানে মন্ত্রী ছিল, বিএনপির মন্ত্রী আহসানুল হক পসামোল্লা। এইবার মন্ত্রীর বাড়িতে হঠাৎ করে আমি একটা কাজে গেছিলাম। ফজরের সময় বলছে, আব্বা তোমার পিছনে নামাজ পড়ব। আমি ইমামতি করে নামাজ পড়লাম মন্ত্রীকে সাথে করে। মন্ত্রী কাঁদতেছে। মোনাজাতের পরে আমি, চাচা কি ব্যাপার? বলে ধন্য রে বেটা, ধন্য তোর জীবন। বলে কেন? বলে আমি 5 বছর মন্ত্রী আছি, 5 বছর পরে আমাকে রিকশাওয়ালাও সালাম দেবে না। যখন মন্ত্রী শেষ হয়ে যাবে কোনো দাম নাই, রিকশাওয়ালাও বলবে অন্য গাড়িতে যান। আর তুই এমন একটা লেখাপড়া করেছিস রে বেটা, মৃত্যু পর্যন্ত নারায়ে তাকবীর। আর যদি আমলিয়াতি আলেম হতে পারি, কবর হাসর মিজান পুলসিরাতে সব জায়গায় বলবে ওয়েলকাম ওয়েলকাম। ভাইরা আমার, মায়েরা আমার, যে কথাটা বলতে যাচ্ছিলাম সেই কথাটার কাছে আমি আগে যাই। তাই তো বলছে, তুমি যখন হেসেছিলে ভবে, কেন্দেছিল তুমি হেসেছিলে সবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। আমি যে কথাটা বলেছিলাম, আজকালকের মেয়েরা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে কি করে না? করে না মানে আমি বাসের মধ্যে উঠছি, এক মহিলা আমাকে ধাক্কা মেরে কয়, দেখি না না। ঠিকই বলেছিস, না না মানে এখন সার্টিফিকেট নাই। ভালো করে শুনে রাখো মা, ঠকো না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা ঠকলো না, জিতলো? জোরে বলুন। আইয়ুব আলাইহিস সালামকে বিয়ে করে ওই পচা লাশ, দুর্গন্ধ লাশকে হেফাজত করে তিনি জান্নাত কিনে নিলেন, ঠিক কিনা? মা আসিয়া ফিরাউনের ঘরে ঈমানকে হেফাজত করার কারণে জান্নাতি হয়ে গেলেন। ঈসা নবীর মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম জান্নাতি হয়ে গেলেন। একটি একটি করে দেখুন মা, জান্নাত এত সহজ নয়। তর্কর নাম জান্নাত না, আর ঝাড়ি মারলেই জান্নাতে যাওয়া যায় না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের সাথে ইবাদতের সম্পর্ক, জোরে বলেন মারহাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা কিডা? জোরে বলেন। গোটা মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করেছেন মা হাজেরাকে, ঠিক কিনা? তার ঘরে সন্তান হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? এইবার
আর একটা ওনার স্ত্রী আছে, নাম কি? সায়রা বিবি একজন জমিদারের মেয়ে, বিশ্ব সুন্দরী জমিদারের মেয়ে। সায়রা বিবির বাবা, এই ওয়াজটা করব, বুঝলে বুঝুক না, বুঝলে না বুঝুক, ও বুঝলে না বুঝলে লাভ নাই, ও যতই বলো বাবা। তারপরেও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হুকুম আছে। তারপরেও বলে যাই মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সায়রা বিবি, তার বাবা বলেছে আমি নিজে ঘটক দেখব না, নিজে ছেলে চয়েস করব না, আমার ছেলে যেই মেয়েকে বিয়ে করবে সেই মেয়ের সাথে আমি বিয়ে দিব, হোক সে ন্যাংরা কানা খোড়া ফকিন্নি জিকিন্নি, মেয়ে বিয়ে দিব। এইবার কিভাবে বিয়ে দিবে? ডেলি 40টা নারী, বলেন ডেলি 40টা নারী, যদি 40টা পুরুষ সামনে দাঁড় করাবে, উনি দেখবে যেটাকে পছন্দ করবে সেটাই হবে। এইবার পুরুষরা লাইনে দাঁড়াবে, ধনী মানুষ বলেছে আমার জমি জায়গা যা সব জামার অধিকারী। এখানে পটপট করে কেদারে একটু খেয়াল করো তো, এই জায়গায় পটপট করে কেদারে পটপট বন্ধ করে এসো ভাইয়ারা আমার। এবার চিন্তা করে, হ্যাঁ মারহাবা কর, সুবহানাল্লাহ বলে। আমরা মেয়ে বিয়ে দিই কি কিসের সাথে? পেট্রোল পাম্প 5টা, তাড়াতাড়ি মেয়ে ছেলে যে ফেন্সি ডিল খায়, বলে আমার জামাই ফেন্সি ডিল খেলে তোর কি, মানে বিয়ে হয়ই নাই, জামাই বলে দেখতেছে ধনী রেখেছে। আর যদি গরিবের ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরেও এই দেশের মেয়েরা বলবে মোল্লার দৌড়। কি বলবে? ভালো করে মনে রাখো, তুমি ক্লাব নিয়ে থাইকো, রঙ্গমঞ্চ নিয়ে থাইকো, আলেমরা যেন মসজিদ নিয়ে চলে যেতে পারে। এইবার ঠিক আছে, 40টা পুরুষ যায় দাঁড়াইছে, কাঠিং তো বোঝেনি। একটা জায়গায় মেয়ে দেখতে গেলে কাঠিং কুটিং করে যায় না? আজকাল যুবক কাঠিং দেখেছেন নাকি? এর কাঠিং এর অভাব নাই। ব্রাজিল কাঠিং, আর্জেন্টিনা কাঠিং, দিল্লি কাঠিং, সিঙ্গাপুরি কাঠিং, মুসলমানি কাঠিং নাই। দেখবেন যে সব চাইছে ফেলাইছে, উপরে হাতই দেয় নাই, এরকম একটা চুল কাঠিং আছে। আবার কিছুদিন আগে বাইরে হলো দেখলাম, দাড়িও নাই মোছো নাই, এই যে এই জায়গায় আবার বুডা বিশেক রাখছে। তবে বাবা এটা আবার কোন ডিজাইন বাবা? লাফিত কি টেরা নাকি? দেখতে পাইনি নাকি? বলে না না, এটা চলতেছে বর্তমানে। কোরআনের আইন চলে না, ব্রাজিলের আইন চলে, আর্জেন্টিনার আইন চলে। মুসলমানের ছেলেদের জামার উপরে লেখা থাকে ইহুদিদের ছেলেদের নাম, তার কারণ ওটা প্লিয়ার। কি আর বলবো বাবাজি, হিসাব করে দেখতে গেলে তোমরা যে আলেমদেরকে গালিগালাজ করো, এই আলেমরা জীবিত আছে দেখে এখনো কোরআনের বাতি দাও দাও করে জ্বলে। ট্রেনের মধ্যে কোনো আলেম পকেট মার ধরা পড়েছে নাকি? জোরে বলেন। এখন তো আল্লাহর রহমতে ভালো, ওই ভাঙ্গুরা রেল গেটের কাছে একদল যুবক ছেলেরা মাল হাতে করে দাঁড়িয়ে থাকতো, ওয়াজ করে যা পাইছেন দয়া করে দিয়ে যান। কোন আলেম ওখানে দাঁড়াইছে নাকি? জোরে কর। এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার বউকে বিলাসবহুল বাড়িতে রেখে মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। আমার মনে হয় কোনো আলেম এই ঘৃণিত কাজ করতে পারে না। মা সায়রা বিবি বলছে একটাও না, গেট আউট, হাট। পরের দিন আবার 40টা কায়দা করে গেছে। মা সায়রা বিবি বলছে যে গেট আউট, পালা। আজকাল যুবক দেখলে যেন আমারই পছন্দ হয় না। দেখেন রাস্তায় দাঁড়ায় আছে, বিড়ি খাইয়ে ঠুঁটের কাম তো সারিয়েছে, তারপরে যে একটু হাতে হাত দিবে তো সেই হাতখানা আবার সাবান দিয়ে ধোয়া লাগে, তার কারণ ওর হাতের বিড়ির গন্ধ আমার হাতে লেগে গেছে। আর যদি বুকে বুক মিলাই তাহলে মনে করবা যে ডায়রিয়া হয়ে যাবে, এত দুর্গন্ধ এই বিড়ির গন্ধ। আর যদি কোনো ভণ্ড পীরের মুরিদ হয় তাহলে তো মনে করো যে মাল কি খাওয়া খা ছাইয়ে দেও। গাঁজা খাইয়ে ধর্ম হয় না। গাঁজা খাইয়ে বাড়ি এসে বউ বসে আছে, বউকে বলতেছে গাঁজা খাইয়ে আসি, ও মা বউ কই?
মাকে কি বলতেছে, বউকে কি বলতেছে? ও মা, বউকে এসব ধান্দা ছেড়ে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা মতো চলো। মারার সাথে সাথে ফেরেশতা জান্নাতে হাজির করে দেবে। এইবার 40টা করে পার। মা সায়রা বিবি বলে গেটাও। এবার রাজা বাদশাহ ছেলেরা পরের দিন যাচ্ছে না, আব্বা বলছে মা ডেলি যে তুমি যুবকদেরকে তাড়াইয়ে দাও, আমার একটু বদনাম আসে, বদনাম আসতেছে। আব্বা কি করব, তুমি তো আর সংসার করবা না, সংসার তো আমি করবো, তো ছেলেটা আমাকে চয়েস করতে দাও। বলে এত সুন্দর সুন্দর যুবক তোমার পছন্দ? আব্বা একটাও পছন্দ হয় নাই। রাজা বাদশাহ ছেলেরা আজকে সব যাচ্ছে, বলে পছন্দ বলে করে না চলতো। রাজা বাদশাহ ছেলেদের চেহারা ভালো না খারাপ? ভালো না। যাচ্ছে সে বিভিন্ন কাটিং বাটিং করে যাচ্ছে। এমন সময় রাজা বাদশার ছেলেরা মা সায়রা বিবিকে বিয়ে করতে রওনা দিয়েছে। এমন সময় গায়ে জুব্বা, মাথায় টুপি, মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, হাতে তসবিহ, জপতে জপতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে। ডাক দিয়ে বলে বাবা আপনারা কই যান? বলে চাচা দোয়া করেন। সায়রা বিবি প্রতিদিন 40টা করে পুরুষকে তাড়ায় দেয়। বলে আর পছন্দই হয় না, আপনি দোয়া করেন যাতে আমাদেরকে পছন্দ করে। বলে যা। বলে চাচা দোয়া করেন। বলে যা বেটা। হ্যাঁ বলে চাচা একটু দোয়া করে। দোয়ার কি করবো, যা। এইবার আল্লাহর জমিনে দাঁড়ায় বলতেছে মাবুদ, মাবুদ শুনলাম সায়রা বিবি নাকি কাউকে পছন্দ করে না। রাজা বাদশার ছেলেরা রওনা দিয়েছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ইব্রাহিম লাইনে দাঁড়াই। দাড়ি, জুব্বা, টুপি, তসবি, পাগড়ি, মোল্লার দৌড়। আমার আল্লাহ কয় দাঁড়াবা নাকি? আমার আবার নাকি আছে নাকি? ও তো বাকাবিল্লা, ও তো মওলার ইচ্ছা ছাড়া সে পাও বাড়াবে না। এত বড় খলিল, ঠিক কিনা? তোমার কি দাঁড়াবা নাকি? বলে আমার কোনো ইচ্ছা নাই, তুমি যদি ইচ্ছা করো আমি আল্লাহ অর্ডার দিলাম তুমি তাড়াতাড়ি যাই দাঁড়াও। জোরে কোন মারহাবা। ইব্রাহিম নবী দাঁড়ানো না, আল্লাহ হুকুম দিল, আল্লাহর হুকুমে যাচ্ছে। বাদশার ছেলেরা কয় চাচা কই যাবেন? বলে আমিও লাইনে দাঁড়াবো। বলে এর আগে কোনোদিন মার খাইছেন না, আজকে নতুন খাবেন? তো বলছে কেন? বলে ভালো ভালো যুবক চাওয়াল ফল তাদেরকে পছন্দ করছে না, আর তোমার এরকম দাড়ি আর এরকম জুব্বা তোমার পছন্দ করবে। বলে যাই দেখা যাবে। বলে না চাচা অযথা বেইজ্জতি হলো না, বাপ বয়সী লোক। 26 বছরের ছেলে দাড়ি দেখে যদি দাদা বলে তাহলে তো বাপ বয়সী লোক বলবে, ঠিক কিনা? বলছে না বাবা আমি যাব। বলে শোনো চাচা, তুমি যদি যাও তো এক কাজ করো, আমাদের থেকে 10 হাত দূরে থাকো। তার কোন এমনি রাগী মানুষ আবার আমাদের সাথে আমাদের উপরে তোমার উপরে রাগ করে দেখা গেল যে আমাদেরও কপাল পড়লো। বলে আমি তোদের কাছেই থাকবো না, তোদের থেকে মেলা দূরে থাকবো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চেহারার ফুটানি নিয়ে নয়, ক্ষমতার মস্তানি নিয়ে নয়, পিস্তল ধরে নয়, কোন জাদু মন্ত্রের বলে নয়, উনি রওনা করলেন আল্লাহর হুকুমে। মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে বান্ধবীরা রে, আমার আব্বাকে বিয়ের সরঞ্জাম রেডি করতে বল, আমি আজ ছেলে পছন্দ করব। বান্ধবীরা গিয়ে বলে সায়রা বিবির আব্বা গো, আজ আমাদের বান্ধবী আপনার মেয়ে ছেলে পছন্দ করবে। সায়রা বিবির বাবা মুস্কি হাসি দিয়ে বলতেছে আগে যদি জানতাম আমার মেয়ে সায়রা রাজা বাদশাহ ছাড়া বিয়ে করবে না, তাহলে এই সব লোকগুলোকে ঘুরায় কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। আজকে মনে হয় রাজা বাদশাহ বিয়ে করবে। বলে আজকে বলিস, এখন কাকে বিয়ে করবে তা জানি না। চলে আসলো সব রাজা বাদশার ছেলেরা লাইন দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কোনায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। উনি কার খেয়ালে আছে? কার খেয়ালে? মওলার খেয়ালে আছে। নারী কেমন, বিয়ে কেমন হবে, বউটা কেমন হবে, এই সব ধান্দা তার নাই। উনি আছে আল্লাহর ধান্দায়। এমন সময় মা সায়রা বিবি এসে একবার তাকায় বলছে ঝেড়ে দৌড় মার, হাট পালা। রাজা বাদশার ছেলেরা কয় আজকে বেশি মন খারাপ ওই মুরব্বীর জন্য। এবার ডাক দিয়ে কয় চাচা চলেন যাই পালাই, আজকে ভাব ভালো না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার দিকে এখনো তাকায় নাই।
বাদশার ছেলেরা দাঁড়িয়ে আছে, দেখি তো ব্যাপারটা কি ঘটনা ঘটে। চিৎকার করে কান্দে আব্বা, একবার নয় দুইবার নয় গো আব্বা, আমি জীবনে ৭০ বার এই মানুষটাকে স্বপ্নের মধ্যে আমি দেখেছি। আমল কপালে থাকা লাগে, কোরআনে হাফেজ আমলি স্বামীও কপালে থাকা লাগে, আমলি ছেলেও কপালে থাকা লাগে। মাগো একটুখানি বসো, কেবল তোমাদের ওয়াজ শুরু হয়েছে, তোমরা যে বিপজ্জনক ভাবে চলাফেরা করো, আমার কথা শোনো বা না শোনো, কবরে তোমাকে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ও বাবা, আপনারাই বলেন থাকবেন, আবার আপনার রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যুবকদের ওয়াজ হবে, মেয়েদের আরো ওয়াজ হবে, তারপরে ওয়াজ হবে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ওলি আল্লাহদের ওয়াজ হবে, খাঁটি পীরের ওয়াজ হবে। ভণ্ড পীরে দেশে নাই নাকি? এদেশে ফুরফুরা ওয়াজ করিছে, জুনপুরীর আসছে, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আসছে, মৌলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ, সরসিনার পীর সাহেব আসছে। পীরের ব্যাগ খুঁজলে যাই নামাজ টুপি তসবি দেখা যায়। আর এখন মাঝে মধ্যে আমার এলাকায় কিছু পীরের ব্যাগ খুললে নারকেলের শোভা ব্যাগে পাওয়া যায়। সব ওয়াজ হবে ইনশাল্লাহ। মসজিদের ভিতরে আমি কিছুক্ষণ বসেছিলাম, এই মসজিদের ভিতরে 2টা খাম্বা আছে, এটা মনে হয় কমপক্ষে 800,000 বছর আগের মসজিদ। ওই গাঁথুনি দেখে বোঝা যায় নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি এই মসজিদের উদ্বোধনী করেছে। শুধু খাইয়ে না, আল্লাহর ওলি। ওই খাম্বা দেখে বোঝা যায় ওই জামানার খাম্বা। আল্লাহর ওলি আল্লাহরা এইখানে মসজিদে নামাজ আদায় করেছে। এই মসজিদ কমপ্লিট হয়ে আছে। সাধারণ মসজিদ আর ওলির হাতের বানানো মসজিদ একই মসজিদ নাকি? মসজিদ সব একই, কিন্তু যে জায়গায় আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত করেছে, আপনাদেরকে বিশ্বাস হয় নাকি? খাম্বাটা দেখেছেন? ওই মসজিদ কমপ্লিট, লোকজন হয় না দোতলার উপরে কিছু কামের জন্য। এইবার চিন্তা করতেছে মাল তখন টাকা তুলবে, সব পলায়। হ্যাঁ, কিছু লোক চিন্তা করছে মাল তখন টাকা তুলবে, চল বাড়ি যায়। ক টাকাই বা দিবা বাবা? সাজাদপুরে রেশম বাড়ি এক লোককে জিজ্ঞেস করছি, ভাই জালসায় যাবেন না? বলে জালসায় আর যাবো না। বলে কেন? এত জালসা দান করতে করতে আত্মা নষ্ট। আত্মাই নষ্ট। বলে হ্যাঁ, ধান তুমি কমন পাইছো? বলে ধান আপনার দুয়ায় 2650 মন পাইছি। কত? সাড়ে? আমি 2 বছরে জালসায় কয় মন দিয়েছেন? বলে মন 2-1 তো হবে। 2650 মনে 2 মন দিছে মসজিদে, তাই আত্মা নষ্ট হয়ে গেছে। এখন দেখেন যেই মসজিদের জন্য দান চাবো আর সব বিড় বিড় করে উঠা শুরু করবে। এটা আমার এই 42 বছরের অভিজ্ঞতায় বলছি। মসজিদে কি দান করেন? আমি তো দেখতেছি মসজিদের দান বাক্স একটা দেয় না। আমার জীবনে জুম্মার দিনে কোনোদিন 1000 টাকার নোট, 500 টাকার নোট ওই দান বাক্সতে পড়তে দেখি নাই। খালি দেখবেন কয় টাকার নোট পড়ে। আরে পাগল! আর এই নিয়ে এখন যদি আজকে দানবীর যারা যারা ছিলেন তাদের ওয়াজ করি, তাও তো ফজর হয়ে যাবে। একটা মানুষও বসে থাকবেন না। করোনা ভাইরাস এমন একটা খারাপ গজব আল্লাহ তাআলা দান করেছিলেন। করোনা ভাইরাসে কেউ মারা গেলে তার পাশ দিয়ে আমরা যাই নাই, জানা যায় আমরা যাই নাই, এত দুর্গন্ধ। আমরা 2টা জিনিস অচল হয়ে গেলে কোনো দাম নাই। মানুষ অচল হয়ে গেলে যেমন দাম নাই, আর একটা জিনিস ঘোড়া অচল হয়ে গেলে দাম নাই। আজ কয়েকদিন ধরে চাটমোহর থেকে যেতে লাগি, দেখি কোন জায়গায় যেন একটা সাদা ঘোড়া দাঁড়ায় আছে, ওর নড়ার ক্ষমতা নাই। আমাকে ড্রাইভার বলছে ঘোড়াটা কেউ নেয় না কেন? বলে ঘোড়া যদি অচল হয়ে যায় কোনো দাম নাই, আর মানুষ অচল হয়ে গেলে কোনো দাম নাই। বাবাজিরা, আমি প্রাণ খোলা দোয়া করব, আল্লাহ যেন আপনাদের হাতখানা জীবনে
টাকার অভাব না দেয়, আর একবার যেন মক্কা মদিনার মেহমান বানায় এই দুইটা দোয়া করব আল্লাহর ঘরের জন্য। আপনারা তো জানেন আমি ঘন্টাকে ঘন্টা কালেকশন করি না, মাত্র 20টা মিনিট। তারপরে যে জায়গায় ওয়াজ তুইছি ওই জায়গার থেকে ওয়াজ আস্তে আস্তে আগাইতে থাকবে ইনশাআল্লাহ। দৌড় মাইরেন না, টাকা না দিলেও বসে থাকেন। আর যদি মনে চাই যে প্রধান বক্তা চাদরটা বিছাইয়ে দিল তার পেটের জন্য নয়, তার সংসারের জন্য নয়, আমার এলাকার মসজিদটা দুতলা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মুসল্লিরা সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। কিয়ামত পর্যন্ত এই সিজদার নেকি আপনার মা বাপের আমলনামায় পৌঁছাবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আসেন তো দেখি, আমি 10,000 বলি নাই, 5,000 বলি নাই, একবারে যে ওয়াদা করে বসে আছো বক্তা মুখ দিয়ে রক্ত ঢেকুলেও টাকা দেব না। আল্লাহর ঘরখানা তাকায় আছে, কাল কিয়ামতের মাঠে তুলা যেমন বাতাসে উড়ে যায় ওইভাবে তামাম পৃথিবী উড়ে যাবে বাবা। কিন্তু আজকে যে এই যে 100 টাকার নোটটা দান করলেন, এই ঘর ওইভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই মসজিদ তোমার কোনো আরজি আছে নাকি? বলে দুনিয়ায় এরা আমাকে ইজ্জত দিয়েছিল, ওই ইজ্জতের কারণে আমি আল্লাহ তাআলা বলছি ওদের জান্নাতের দরজায় হাজির করে দিলাম। জোরে বলেন মারহাবা। তাড়াতাড়ি আসেন বাবাজি। 100 টাকা আসাদের, আর ওনার হলো কয় টাকা? আল্লাহ তাআলা কবুল করেন। শাহিদা সুলতানা 1000 নারায়ে তাকবীর। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক মুরব্বী ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ স্বপ্নের মধ্যে তোমার হাবিবের সঙ্গে চেহারাটা দেখাই দিও। বথর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 1500 টাকা। বথর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 1500। জোরে বলেন মারহাবা। একটা দোয়া করি মুরব্বী, এ ভাইরা যেন ছেলেদের কাছে টাকা ধার না চাইতে হয়, কোন মুনাফিকের কাছে যেন হাত নিচু না হয় টাকার অভাবে। তাড়াতাড়ি চলে আসেন বাবাজি। আরাফাত 500। এইভাবে আল্লাহর ঘরকে দান করো। সম্রাট 500। আই আল্লাহ ওই হাত জীবনের টাকার অভাব দিও না, 1500 কে দিল। রবিউল 1500 আল্লাহ তাআলা কবুল করো। আর এক গরিব 300 টাকা। 10 জনের লাঠি বাবা একজনের বোঝা। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া বাবাজিরা যারা চাদরটা ধরেছেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে। আমি তো মনে করলাম, আমার মনে হয় আগের বক্তা যেভাবে আদায় করেছে এখন আর কেউ টাকা দেবে না। কে বলে ইমানদার লোক নাই? অনেক বেঈমান বলে যে বাংলাদেশে কোনো ইমানদার লোক নাই, যার জন্য এত গজব। বলতে বলতে 20 মিনিটের মধ্যে 5 মিনিট হয় নাই, এত টাকা। নারায়ে তাকবীর। মসজিদকে মহাব্বত লাগান, মসজিদের সাথে বন্ধুত্ব লাগান, আর বন্ধুত্ব লাগান পবিত্র কোরআনের সাথে। রনে বনে চলে জঙ্গলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা লোক আমি দেখতে চাই 5 বস্তা সিমেন্টকে দিবেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে, আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন হজ করার টাকা দেয়। আসেন তো একটা লোক। রব্বি জিদনি ইলমা ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মা বোনেদের মধ্যে একটা চাদর নিয়ে যান, বেশি বেশি করে মা বোনেরা টাকা পাঠান। একটা কথাও আপনাদের বিরুদ্ধে বলবো না। মাসাসিরা চিন্তা করছে বলবা কি, আগেই তো বলা হয়ে গেছে। একটাও তোমাদের বিরুদ্ধে আমি এখনো বলি নাই। তার কারণ মাগো, আমিও চাই তুমি জান্নাতবাসী হও। 1 লাখ বা 2,24,000 পয়গম্বর তোমার পেটে ছিল, আমিও পেটে। দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সব হলো মহিলাদের পেটে। কেন মা বোনেদের বিরোধিতা করব? কি গো বাবাজি, এত বড় একটা মসজিদ, সেই সুলতানি আমলের মসজিদে আপনারা নামাজ আদায় করেন। নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি এখানে নামাজ আদায় করেছে। এই মসজিদে আপনি 5টা বস্তা সিমেন্ট দিতে পারবেন না। আল্লাহ ধন দৌলত
আল্লাহ ধন দৌলতের মালিক, সে আল্লাহ যদি টাকা না পায়, টাকা কি করবেন? বিয়ের দাওয়াত দিয়েছেন, কত লাখ লাখ টাকা খরচ করেন। আর যারা নির্বাচন করলেন, কত লক্ষ লক্ষ টাকার পোস্টার পানিতে ভিজে শেষ হয়ে গেল। এখন আর পারা যাবে না, দানের বেলায় হবে না। 1,60,00,000 টাকা খরচ করে বিদ্রোহী পার্টি করেছিল নৌকার বিরুদ্ধে, আজকে সে ফেল করেছে, ঘরের থেকে বের হয় না, কথাবার্তা বলতে পারে না। আমাকে বলল আপনি দোয়া করেন, বলে দোয়া করলেও তো কাজ হবে না, ওর ভিতরে তো 60,00,000 টাকার যন্ত্রণা। ভাইয়ারা আমার, নির্বাচনও করা দরকার, নেতাও হওয়া দরকার, চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার। সবাই যদি বক্তা হয় তাহলে দেশ শাসন করবে কারা? আমি সবার জন্য দোয়া করি। মা বোনেরা অনেকগুলো টাকা আপনারা একটু পাঠিয়ে দেন। মা নাই, বাবা নাই, বিধবা স্বামী নাই, সবার জন্য আমরা দোয়া করব। 5টা বস্তা সিমেন্ট একটা লোক হাত বাড়িয়ে দেন। আল্লাহ যেন আপনার জীবনে কোনোদিন কোনো জায়গাতে ঋণ করে না খেতে হয়। একটা লোক হাত বাড়ান, 5 বস্তা সিমেন্ট। সাক্ষী থাক, নিশি রাত্রিতে নারায়ে তাকবীর। এমন একটা টাইমে আমি সিমেন্ট চাইছি মাত্র 5 বস্তা। টাইমটা হলো সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা। এই টাইমে 5টা বস্তা সিমেন্ট দেন তো দেখি। জোরে করে নামটা বলেন, কি নাম? সাব্বির হোসেন, 10 বস্তা সিমেন্ট। কি নাম? সাব্বির হোসেন। সাব্বির হোসেন চাটমোহর, 10 বস্তা। সাব্বির হোসেন 10 বস্তা। নারায়ে তাকবীর। ওই ছেলেটার নাম কি? তইজউদ্দিন। তইজউদ্দিন। কয় বস্তা? 5 বস্তা। নারায়ে তাকবীর। কে বলে ইমানদার নাই? একটা কথা মনে রাখবেন, ডাক্তারকে টাকা দিতে হয়, পুলিশ টাকা নিয়ে গেল, উকিল টাকা নিয়ে গেল, কোর্ট কাছারিতে টাকা ঢাললেন, কিন্তু বাবাজি আল্লাহর ঘরে 5 বস্তা সিমেন্ট আমি চাইছি। তইজউদ্দিন 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আমি একটু হাত তুলতে চাই, আপনারা শুধু আমার সাথে আমিন আমিন করবেন, আল্লাহুম্মা আমিন। সাব্বির 10 বস্তা দিয়েছে, তইজউদ্দিন 5 বস্তা দিল। তোমার ঘর, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তোমার কোনো আওলাদ না, তুমিও কারোর আওলাদ নয়। আমরা তোমার বান্দা তইজউদ্দিনের 5 বগ সিমেন্ট তুমি কবুল করে নাও। 77 বছর বয়সে 42 বছর শুধু এইভাবে রাতের পর রাত ওয়াজ করে বেড়ায়। তইজউদ্দিনকে জীবনে টাকার অভাব দিও না, তুমি তাকে কোটি কোটি টাকার মালিক বানায়ো। ওই টাকা দিয়ে যেন দ্বীন ইসলামের খেদমত করতে পারে, হায়াত বাড়িয়ে দাও। আমি জীবিত থাকাকালীন যেন শুনতে পাই তইজউদ্দিন মক্কা মদিনার মেহমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবিউল মাস্টার চাটমোহর 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর। রবিউল মাস্টার চাটমোহর 5 বস্তা। জোরে বলেন মারহাবা। 15 আর 5 কত হয়? 20। আর একটা লোক 5 বস্তা দেন, আমি হাত উঠাই। উস্তাদের মায়ের, এদেশে কয় নাকি উস্তাদের মায়ের। আর একটা লোক শেষ বেলায় হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ এই আল্লাহর ঘরের জন্য আমি জীবনে কত টাকা ডাক্তারকে দিলাম, উকিলকে দিলাম, আর আল্লাহর ঘরে আমি 5 বস্তা সিমেন্ট কেন দিতে পারবো না? একটা লোক এই বরকতি শামিয়ানার নিচে হাতখানা আমার মওলাকে দেখাইয়া দেন 5 বস্তা। তার কারণ 20 বস্তা হলো, আর 5 বস্তা হলে 25 বস্তা হবে। কোন দরদি আছে? এই কুরআন শরীফ হযরতে মা খাদিজাতুল কুবরার টাকা, এই কোরআনের যে কত উপকার হয়েছে, ইসলামের কত কাজে লেগেছে। তাই তো মা খাদিজাতুল কুবরা জান্নাতের সুখবর পেয়েই কবরে গেছেন। একটুখানি হাত বাড়ান তো ইনশাআল্লাহ যে 5টা ব্যাগ সিমেন্ট। আপনার ব্যবসা, আপনার ছেলে বিদেশে আছে, আপনার ভাই বিদেশে আছে, আপনার ছেলে বিদেশে আছে, 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দেন। আপনি ফোন করে বলে দেন আমি আল্লাহর ঘরকে 5 বস্তা সিমেন্ট দিয়েছি। আপনার ব্যবসার থেকে, ব্যবসায়ী টাকা থেকে 5 বস্তা সিমেন্ট দেন। ওইদিকে 20 হয়েছে, আর 5 বস্তা হলে 25 হবে। কোন দরদি আছো?
ইসরাইল মেম্বার 5 বস্তা নারায়ে তাকবীর। বর্তমান মেম্বার নাকি? এই যে কয়েকদিন আগে জিতছে আল্লাহ। ইসরাইল মেম্বার কয়েকদিন আগে বিজয় হয়েছে, তোমার ঘরে তোমার শুকরিয়া আদায় করে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, রুজি রোজগার বাড়িয়ে দাও। যে সম্মান তুমি দিয়েছো, মৃত্যু 1 সেকেন্ড আগ পর্যন্ত ইসরাইল মেম্বারকে সম্মান কমায় দিও না। একবার বলেন আল্লাহুম্মা আমিন। কয় বস্তা হলো? কত? 2 বস্তা করে 2টা লোক হাত তোলেন, আর একটা লোক 1 বস্তা হাত তোলেন, 30 বস্তা। 2টা লোক হাত তোলেন 2 বস্তা করে। মাকে দেন 1 বস্তা, বাবাকে দেন 1 বস্তা। 60 করে হাতখানা তোলেন তো ইনশাআল্লাহ। বাবাজি, নবীজি চাচা আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন, তায়েফের রক্তের বিনিময়ে কোরআন, নবীজির দাঁতের বিনিময়ে কোরআন। আমাদের দাঁত দিতে হলো না, রক্ত দিতে হলো না, কিন্তু আমরা কি করব? শুধু কোরআনের আইন মোতাবেক চললাম না। আল্লাহর ঘরখানে 2 বস্তা সিমেন্ট দেওয়া যায় না, কেমন হয়? মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দেন, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা বাপ কবরে শুয়ে আছে, 2 বস্তা সিমেন্ট কেন দিতে পারবেন না? শর্ট করে মাকে 1 বস্তা দেন, বাপে 1 বস্তা দেন। একটুখানি হাত বাড়াবো ইসরাইল মেম্বারের সিমেন্টটা নিয়ে। আইনুল হোসেন ব্যাংকার 1000 টাকা। আইনুল হোসেন ব্যাংকার 1000 টাকা। আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দিও, অসুখ বিসুখ বালা মুসিবত উঠায় নিও। আয় আল্লাহ ব্যাংকে চাকরি করে, আয় আল্লাহ তুমি তাকে হেফাজত কইরো। জোরে বলেন আমিন। 2টা বস্তা সিমেন্ট কি হবে না বাবা? জয়নাল পিতা বহু টাকাই তো বহু দিকে গেল। সাহাবুল 2 বস্তা নারায়ে তাকবীর। আর আছে নাকি? সাহেব 2 বস্তা। সাহেব 2 বস্তা নারায়ে তাকবীর। গুলজার 2 বস্তা। হেদায়েত 2 বস্তা নারায়ে তাকবীর। হেদায়েত 2 বস্তা নারায়ে তাকবীর। 4 দুগুণে 8 হয়ে গেল। 4 বস্তা চাইছিলাম, হয়ে গেল ডবল 8। জয়নাল আবেদিন 2 বস্তা, 10 বস্তা হলো। হাতে আছে 25, আর এখন হলো 10। কত হলো? 35। 40 না করলে আর কেমন হইল বাবু? হয়তো তোমরা বলবানি এই লোকটার পেট ভরে তো চোখ ভরে না। ও যে গান গায়, ভাঙড়ির দোকানদাররা মাইকে গান গাতি গাতি যায়। 80 তোলা ইশার হলে শুনছেন নাকি? আরে গান কত শুনবেন? নাজায়েজ গান আমার কাছে নাই। নাজায়েজ গানের বক্তা আছে, বক্তা ইউটিউবে খুললে দেখবেন খালি গান আর গান। বক্তা গান গাইতে হবে, ঠিক কিনা? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। গান গাইলে কলিজা নষ্ট হয়ে ক্যান্সার হয়ে মরে, আর কোরআনে টান মারলে দেখেছেন বয়সটা কি আমার কম নাকি? 77 বছর। এখনো টানে কি কমতি আছে নাকি? আমি যদি এই এতদিন বক্তা না হয়ে যদি গায়ক হতাম, কবে ক্যান্সার রোগে মরে গেছে। ইন্নালিল্লাহ। আমার কাছে এসে টান মারিয়ে দেখো। সেদিন এক লোক গান গাচ্ছে, ভাষায় আমি কয় কল কি খাইছিস? গাঁজায় দম দিয়ে তোর আত্মা নষ্ট হয়ে গেছে। আমার কাছে শোন, ডুবায়ে ভাসাইতে পারো তাই তো তোমায় ডাকি আমি। ইলাহি আল মিনগো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। ওই গাঁজাখোর শিল্পী কয়, বস আমি খালি তোর বস নাকি তোর বাপের বস?